যমুনার তীরে বাজে শ্রীকৃষ্ণের বাঁশি, সুর শুনে রাধা যায় মুখে নিয়ে হাসি। দুজনের ভালোবাসায় ভরে ওঠে মন, রাধা আর কৃষ্ণ সে তো একজন। কলকাতার খুব কাছেই রয়েছে একটি আশ্রম, শান্ত, পবিত্র, আধ্যাত্মিক এবং নদীর ধারে বসে মনোরম পরিবেশে সময় কাটানোর একটা সুন্দর টুরিস্ট স্পট। চারপাশে তাকালেই চোখে পড়বে সনাতন ধর্মের নানান দেবদেবীর মূর্তি। নমস্কার, আমি অরিত্র। এই ভিডিওর মাধ্যমে ঘুরিয়ে দেখাবো কলকাতার কাছে আড়িয়াদহতে গড়ে ওঠা নতুন এক পর্যটক কেন্দ্র বা আশ্রম, কাঠিয়া বাবার আশ্রম। কিভাবে এখানে আসবেন, এই আশ্রম কবে কখন খোলা থাকে, কি কি দেখবেন, ভেতরে ঢুকতে প্রবেশ মূল্য লাগে কি, এখানে থাকতে চাইলে কিভাবে বুক করবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। প্রথমে বলবো এখানে কিভাবে আসবেন। আপনি দুরকমভাবে এখানে আসতে পারেন। এক, দক্ষিণেশ্বর স্টেশন বা মেট্রো থেকে যেই রাস্তাটা আদ্যাপীঠের দিকে যাচ্ছে সেই রাস্তায় যেতে হবে। একটু এগিয়ে টোটো পেয়ে যাবেন। এখান থেকে আড়িয়াদহ ফেরিঘাটের টোটো রয়েছে। যদি রিজার্ভ করেন তবেই কিন্তু ডিরেক্ট কাঠিয়া বাবার আশ্রমের সামনে নামতে পারবেন, আর নয়তো আশ্রমের একটু আগে ফেরিঘাটে যাওয়ার রাস্তায় নামিয়ে দেবে, মানে শেয়ারে গেলে। আচ্ছা, আমার আদ্যাপীঠের ভিডিওটা দেখেছেন? একবার দেখতে পারেন, ডেসক্রিপশনে লিংক দিয়েছি। সেখানে দেখিয়েছিলাম আদ্যাপীঠ থেকে হেঁটে হেঁটে মণ্ডল ঘাটে গেছিলাম। মণ্ডল ঘাটের একটু আগে একটা রাস্তা পড়ছে, ইউএন মুখার্জি রোড। সেই রাস্তা ধরে যদি সোজা হাঁটতে থাকেন 5 মিনিটও লাগবে না, পৌঁছে যাবেন কাঠিয়া বাবার আশ্রমে। তার আগে পড়বে শ্রী শ্রী বিশ্বমাতা মন্দির, আর বাঁদিকে নদী। আর একটা রাস্তা আছে বিটি রোড থেকে রথতলা মোড়, যেখানে রয়েছে কামারহাটি মিউনিসিপ্যালিটি। সেই রাস্তা ধরে MM ফেডার রোড, তারপর AC ব্যানার্জি রোড ধরে অলিগলি দিয়ে খুব সহজেই পৌঁছে যাবেন কাঠিয়া বাবার আশ্রমে। কিভাবে এখানে আসবেন বুঝিয়ে দিলাম, তাও যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন। আপনি যদি আপনার গাড়ি নিয়ে আসেন তাহলে যেই রাস্তাটা UN মুখার্জি রোডের দিকে যাচ্ছে তার মুখেই রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা, 2 চাকা 4 চাকা রাখতে পারেন। তার সামনে রয়েছে বিশ্বমাতা মন্দির, ভেতরে ঢুকে দর্শন করে আসতে পারেন, তবে ছবি তুলতে দেয় না। আর এই হচ্ছে আজকের আকর্ষণ, কাঠিয়া বাবার আশ্রম, 11 UN মুখার্জি রোড, দক্ষিণেশ্বর, আড়িয়াদহ, কলকাতা 76। এই আশ্রমের আরেকটা নাম আছে, শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সাধন সেবাশ্রম। এই আশ্রম কবে কখন খোলা থাকে দেখুন, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা। অর্থাৎ এখানে আপনি সকালে আসলে ঢুকতে পারবেন না, তবে ভবিষ্যতে এই সময়টা পরিবর্তন হতেও পারে। এই আশ্রমে ঢুকতে কোনো মূল্য লাগে না, বিনে পয়সায় এখানে ঘুরে বেড়াতে পারেন। এবারে বলবো কাঠিয়া বাবা আসলে কে। কাঠিয়া বাবা কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম নয়, যেরকম রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী একটি পদের নাম, সেরকমই কাঠিয়া বাবা হচ্ছে একটি গুরু পদবী বা আধ্যাত্মিক উপাধি। এই কাঠিয়া বাবা হচ্ছে নিম্বার্ক সম্প্রদায়ের একটা সর্বোচ্চ গুরু আসন, অবশ্যই হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের মধ্যে পড়ে। এবারে একটা জিনিস বুঝতে হবে, প্রথম কাঠিয়া বাবা কে ছিলেন। নিম্বার্ক সম্প্রদায়ের 50তম আচার্য ছিলেন শ্রী ইন্দ্র দাস। তিনি তরুণ সাধুদের যৌন সংযম বজায় রাখার শিক্ষা দিয়েছিলেন। কোমরে কাঠের বেল্ট পরার প্রথা চালু করেছিলেন, যাতে সাধুরা যৌন সংযম বজায় রাখতে পারে। এই পদ্ধতি থেকে নাম হয়েছে কাঠিয়া, এবং এই পদ্ধতি প্রথম পালন করেছিলেন 54তম নিম্বার্ক সম্প্রদায়ের আচার্য শ্রী স্বামী রামদাস কাঠিয়া বাবা। তাই স্বামী রামদাস মহারাজকে প্রথম কাঠিয়া বাবা বলা হয়, যিনি 54তম নিম্বার্ক সম্প্রদায়ের মহারাজ। 1800 সালের 24শে জুলাই পাঞ্জাবের লোনা ছামারি গ্রামে জন্ম হয় এক হিন্দু আধ্যাত্মিক গুরুর, শ্রী শ্রী স্বামী রামদাস কাঠিয়া বাবা মহারাজ। এই আশ্রমে তেনার অনেক মূর্তি পাওয়া যায়। তিনি 108 বছর বেঁচে ছিলেন। 1909 সালে দেহত্যাগ করেন। তারপর 1901 সালে 15ই নভেম্বর বাঁকুড়া জেলার ভাড়া গ্রামে জন্মগ্রহণ করেন আর এক হিন্দু গুরু, যার নাম শ্রী শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা। তিনি ভারতের অনেক জায়গায় কাঠিয়া বাবার আশ্রম প্রতিষ্ঠা করেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরে মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়াতে তিনি স্কুল, কলেজ খোলার উদ্যোগ নিয়েছিলেন।
তিনি ছিলেন নিম্বার্ক সম্প্রদায়ের ৫৬তম আচার্য এবং তৃতীয় নম্বর কাঠিয়া বাবা, যাকে উৎসর্গ করে এই আরিয়াদহর কাঠিয়া বাবার আশ্রম তৈরি করা হয়েছে। তিনি নিজের শিষ্য ও ভক্তদের দেওয়া প্রণামীর টাকা এবং এখানে এই জমিটা দান করেন, যেখানে আজ আমরা ঘুরতে এসেছি। তেনার একটা প্রক্রিয়া রয়েছে এই আশ্রমে, রথের ওপর বসে। শুকচরের কাঠিয়া বাবার আশ্রমে ১৯৮৩ সালে তিনি মারা যান, যেটা খর্দার কাছে রয়েছে। এই দেখুন, নিম্বার্ক সম্প্রদায় যে সমস্ত ভগবান ও মহারাজ ছিলেন তাদের তালিকা দেওয়া আছে। শ্রী ইন্দ্র দাস কাঠিয়া বাবা, যিনি এই প্রথা চালু করেছিলেন। তবে ৫৪ নম্বরে আছে রামদাস কাঠিয়া বাবা, যিনি এই প্রথা প্রথম পালন করেছিলেন। তারপর ৫৫ নম্বরে আছে শ্রী সন্ত দাস, যিনি দ্বিতীয় কাঠিয়া বাবা। আর ৫৬ নম্বরে শ্রী ধনঞ্জয় দাস, যিনি তৃতীয় কাঠিয়া বাবা। আর বর্তমানে ৫৭ নম্বরে আছেন স্বামী রাসবিহারী দাস, যিনি চতুর্থ নম্বর কাঠিয়া বাবা মহারাজ। চলুন এখানে কি কি দেখার আছে সেগুলো দেখি। আশ্রমের গেটের বাইরেটা দেখুন। ওপরে বিষ্ণু শীষনাগের ওপর শুয়ে আছেন। মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর পায়ের কাছে বসে আছে। ভেতরে ঢুকছি। ভেতর থেকে গেটের দিকে তাকালে আরো দারুণ লাগছে। নিচে বাঁদিকে শিবলিঙ্গ, ডান দিকে দ্বারকানাথ বা ভগবান শ্রীকৃষ্ণ, মাঝে হাতির সুরে গজরাজ, বাঁদিকে প্রভু জগন্নাথ, মাঝখানে কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন। আশ্রমে ঢুকে ডান দিকে দেখা মিলল গুরু পরম্পরার কাঠিয়া বাবা সাধু মহারাজদের ছোট ছোট মূর্তি আর নিম্বার্ক সম্প্রদায়ের আচার্যদের মূর্তি। মূর্তির নিচে লেখা আছে তাদের নাম। শ্রীধাম বৃন্দাবনের দিব্য মহারাসলীলা মহামহোৎসব। যমুনার তীরে বাজে শ্রীকৃষ্ণের বাঁশি, সুর শুনে রাধা যায় মুখে নিয়ে হাসি। দুজনের ভালোবাসায় ভরে ওঠে মন, রাধা আর কৃষ্ণ সে তো একজন। ডান দিকে ছোট ছোট বাগান বানিয়েছে আর তার ভেতরে হরিণ, ময়ূর, হাতির প্রক্রিয়া করে সাজিয়ে রেখেছে। শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে দিব্যজ্ঞান প্রদান করিয়াছিলেন, তেমন শ্রী শ্রী গুরুদেব তাহার যথার্থ শিষ্যকে দিব্য আত্মজ্ঞান দান করিতেছেন। এই ঘরটা হচ্ছে ধার্মিক জাদুঘর, তবে এখন বন্ধ রয়েছে। চারিদিকে ফুল গাছের টব দিয়ে সাজিয়েছে। এটা জিনিয়া ফুল। রথের ডান দিকে রয়েছে অফিস ঘর আর বইয়ের দোকান। সিঁড়ি দিয়ে যেতে হয়। অফিস ঘরের ডান দিকে রয়েছে ছোট কাঁচের ভেতরে সমুদ্র মন্থনের দৃশ্যের গল্প, যেটা মাটির প্রক্রিয়া দিয়ে দেখানো হয়েছে। ওদিকে যাওয়া বারণ। ওদিকে আছে গেস্ট হাউস। গেস্ট হাউসের ব্যাপারে লাস্টে কিছু তথ্য দেব। এখন চলুন কাঠিয়া বাবার আশ্রমের পশ্চিম দিকে যাই। হরিণ ময়ূরের পাশাপাশি কি সুন্দর বকের প্রক্রিয়া, তারপর গরু বাছুরের প্রক্রিয়াও দেখলাম। একটা আশ্রম যেরকম হয় সেরকমই চারিদিকে ফুল গাছ দিয়ে সাজিয়ে তুলেছে। এটা হচ্ছে কল্পতরু গাছ। কাঠিয়া বাবা মহারাজের রথের ওপরেও আছে আরো কিছু দেবদেবীর প্রক্রিয়া। কি সুন্দর লাগছে, তাই না? এই দৃশ্যটাকে বলা হয় শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণ বা গোবর্ধন লীলা। এখানে দেখতে পেলাম লীলামৃতর ঘটনা। একবার যখন মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে কুম্ভ মেলা হচ্ছিল, সেখানে বৈরাগী সাধুদের ক্যাম্প দিচ্ছিল না, সন্ন্যাসী সমাজ বাধা দিচ্ছিল। সেই দেখে রামদাস কাঠিয়া বাবা একটা হাতির পিঠে চেপে সেই সন্ন্যাসীদের সামনে উপস্থিত হয়েছিল। তার তেজ দেখে সন্ন্যাসীরা লজ্জা পান। সেই ঘটনার প্রক্রিয়াটাকে বলা হয় লীলামৃত। তারপর যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে যেরকম গুপ্ত বৃন্দাবনে থাকে। কোথাও দেখানো আছে শ্রী ভগবান বিষ্ণুর লীলা, শ্রীকৃষ্ণ ভগবানের অভিষেক লীলা। তারপর দেখতে পেলাম 10 অবতারদের মূর্তি। ভেতরে মাটির প্রক্রিয়া করে দেখানো হয়েছে 10 অবতারদের মূর্তি। মৎস্য, কুর্ম, তারপর বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বৌদ্ধ আর কল্কি।
আরও ভেতরের দিকে রয়েছে নিমবার্ক সম্প্রদায়ের ভগবান বা মহারাজদের মূর্তি, তাদের গল্প কাহিনী এবং অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। কাঁচের ঘরে থাকা বিভিন্ন পৌরাণিক গল্প আর নিমবার্ক মহারাজদের গল্প ছাড়াও উত্তর দিকের শেষ প্রান্তে রয়েছে বিশাল আকারের বৈষ্ণোদেবীর মূর্তি, তার পাশে রয়েছে গণেশজির মূর্তি, তারপর রয়েছে শ্রী হনুমানজির মূর্তি, তার পাশে দেখতে পেলাম তিনজন কাঠিয়া বাবার মূর্তি, শ্রী রামদাস, শ্রী সন্ত দাস আর শ্রী ধনঞ্জয় দাস মহারাজ। এই সব কিছুর একদম পেছনে রয়েছে সুন্দর বসার জায়গা আর সামনে হুগলি নদী, পরন্ত বিকেলে সূর্যাস্ত দেখার উপযুক্ত জায়গা। দেখতে পেলাম দক্ষিণেশ্বর ব্রিজ বা বিবেকানন্দ ব্রিজ। এই শটটা নিয়েছি দক্ষিণেশ্বর ব্রিজ থেকে। দক্ষিণেশ্বরের কালী মন্দির, বাঁদিকে নদী, এপারে হচ্ছে বালিঘাট উত্তরপাড়া, আর ওইদিকে আড়িয়াদহর কাঠিয়া বাবার আশ্রম। দুর্দান্ত একটা জায়গা, যাদের ঠাকুর দেবতাদের নিয়ে চর্চা করতে ভালো লাগে তাদের খুব ভালো লাগবে। আর দক্ষিণ দিকে আছে একটা ছোট দোকান, যেখানে বসে চা জলখাবার খেতে পারবেন। তার সামনে রয়েছে একটা শিবের মূর্তি। একটা ঘরে দেখলাম অনেকগুলো বাছুর রয়েছে, তাদেরকে খেতে দিয়েছে। ওই ওপরে যে ব্রিজ করা আছে ওগুলো এখানকার স্টাফদের জন্য, আমরা যেতে পারবো না। আচ্ছা, এখানে যদি গেস্ট হাউসে থাকতে চান তাহলে এখানে দেওয়া নম্বরগুলোয় যোগাযোগ করে কথা বলতে পারেন। কেমন লাগলো এই আশ্রম? কাঠিয়া বাবার গল্প শুনে কেমন লাগলো কমেন্ট করবেন, কিন্তু ভিডিওটা শেয়ার করবেন আর লাইক করে সাপোর্ট করবেন। আরও নতুন নতুন জায়গার ভিডিও আসছে এই চ্যানেলে, সঙ্গে থাকবেন। আমি অরিত্র। আজকে টাটা।